হ্যালো ফ্রেন্ডস, শিপ্রাস গার্ডেনের পক্ষ থেকে আমি শিপ্রা। আজ আবারও চলে এসেছি একটা জবা গাছের ছোট্ট ভিডিও নিয়ে। দিদি, জবা গাছকে কী করে চকচকে রাখবো? পাতাগুলো কুঁড়ি ঝরে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, জবা গাছ ঠিকঠাক করতেই পারছি না। হাজারো কমেন্ট, কিন্তু সেই কমেন্টের মাঝে একটাই প্রশ্নের উত্তর আমি বলবো, এভরিডে বাগানের প্রত্যেকটা গাছকে শাওয়ারিং করিয়ে দিন। শাওয়ারিং করিয়ে দিলে গাছগুলো খুব সুন্দর ঝকঝকে ও চকচকে থাকে। হাজারো মেডিসিনের পিছনে না ছুটে নিজের গাছের ড্রেনেজ ব্যবস্থাটাকে ঠিক করুন। টবের ড্রেনেজ ব্যবস্থা যদি ঠিক থাকে তাহলে কিন্তু পাতা হলুদ হবে না, জল জমবে না টবের মাটিতে। মাটিটিকে ওয়েল ড্রেনেজ করে রাখুন, তাহলে দেখবেন জবা গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠছে, পাতা শাইনি ও চকচকে থাকছে, জাব পোকা মিলিবাগ কোনো কিছুতেই হবে না। প্রতিদিন গাছটিকে 2 টাইম করে স্নান করিয়ে দিন, তাহলেই দেখবেন নানা রঙের ফুল আপনার বাগান ভরে যাবে, কুঁড়িও ঝরে পড়বে না, পাতা হলুদ হবে না, মিলিবাগ জাব পোকা কিছুই হবে না। দেখুন বন্ধুরা, আমার এখানে অনেকগুলো বেশ জবা গাছ আছে, কোথাও কিন্তু মিলিবাগ জাব পোকা এই সমস্ত কিন্তু সমস্যা নেই। এছাড়াও আমি কিন্তু গ্রিন নেটের আওতায় কোনো গাছকেই রাখিনি, সে জবা গাছই হোক বা আমার বাগানের গোলাপ গাছই হোক, সম্পূর্ণ ফুল সানলাইটের মধ্যেই রেখেছি। এদেরকে স্বাভাবিক নিয়মেই আমি বড় হতে দিয়েছি। খাবার বলতে কখনো অর্গ্যানিক কখনো কেমিক্যাল বুঝে খাবার দিই, কারণ বর্ষাকালে অর্গ্যানিক ফিডিং একদমই চলবে না। বর্ষাকাল ছাড়া আপনি শীতকালে অর্গ্যানিক ফিডিং দিতে পারেন, আবার গরমকালে কিন্তু ফিডিং জিনিসটাই বন্ধ রাখতে হয়, তখন কিন্তু জলের ওপরই গাছকে বাঁচিয়ে রাখতে হয়। এই সমস্ত নিত্য নতুন আপডেট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে, ছোট ছোট টিপস। তার জন্যে চ্যানেলটিকে আপনারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন। নতুন বন্ধুদের বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখুন। নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশানটি সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের আমি একটাই বলবো, লাইক আর কমেন্ট অবশ্যই কিন্তু করবে এবং জানাবেন যে গাছগুলো কীরকম হয়েছে। এখানে বেশ কিছু গাছ আমার নিজের হাতের কাটিং থেকেও আছে। জবা গাছে কাটিং থেকে যখন নতুন চারা তৈরি হয়, সেই চারায় যখন ফুল ফোটে বেশ ভালো লাগে, খুব আনন্দ লাগে। দেখুন বন্ধুরা, বেশ কিছু জবা গাছ কিন্তু দেশি ভ্যারাইটি আমি কিন্তু কাটিং থেকেও বসিয়েছি, এবং সেই গাছগুলো যখন বড় হয়ে ফুল দিচ্ছে বেশ ভালো লাগছে, বেশ আনন্দ লাগছে। নানা রঙের ফুল, একটু বৃষ্টি হতেই ফুলের রং বেশ সুন্দর হয়ে গাঢ় হয়েছে, এছাড়াও ফুলের সাইজও খুব বড় হয়েছে। বৃষ্টির সাথে সাথে দেখবেন কুঁড়ি ঝরে পড়বে না, পাতা হলুদ হবে না, বেশ সুন্দর একটা আলাদা রূপ নেয় বাগান, কিন্তু বৃষ্টির জলে বেশ সুন্দর একটা প্রাণ ফিরে পায়। তো আজকের মতো ভিডিও এইটুকু। সুস্থ থাকুন, ভালো থাকুন, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। থ্যাংক ইউ।